এপিজে আব্দুল কালাম নাম শুনেছেন? একজন গরিব মানুষের সন্তান ছিলেন, বাপ ছিল ইমাম সাহেব। বাপকে বাপ ছিল ইমাম সাহেব। ইমাম মানে বুঝতে পারছেন, ইমামদের অনেক টাকা মাইনে, কথা ঠিক না ভুল? খুব বড় লোক তো নাকি ইমামরা? আজ একটু বলেন না, ও বাপ, কারা দেয় এগুলো? এত অল্প টাকা দেয় কারা? আমরা দিই না, অন্যজন দেয়, কথা ঠিক না ভুল? হ্যাঁ, ইমাম সাহেব কমিটির প্রেসিডেন্ট, তার ছেলে দিল্লিতে চাকরি পেয়েছে, 70,000 টাকা মাইনে। তো ইমাম সাহেবের কাছে শুক্রবারে জুম্মার পরে বলছি, ইমাম সাহেব এই 200 টাকা পকেটে দিলাম, আমার ছেলে চাকরি পেয়েছে, 70,000 টাকা মাইনে, দিল্লি চলে যাবে সোমবারের দিন, একটু খাস করে দোয়া করে দেবেন। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া। প্রেসিডেন্টের ছেলে বিদেশ যাবে, বলছে আল্লাহ তাকে ভালোভাবে পৌঁছে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তার চাকরিটা যেন পাকা হয় আর মাইনেটা যেন আমার মতো হয়। প্রেসিডেন্ট রেগে গেছে, মাইনে তোমার মতো মানে? কেন? ইমাম সাহেব বলছে কেন? তো মাইনে আমার মতো হলো, অসুবিধা কি আছে? 5,000 তো দেন আমাকে। 5,000 জন্য দিল্লি পাঠাচ্ছি নাকি? হে তরুণ যুবকেরা, আমাদের ইমামদের সম্মানকে আমরা ছোট করেছি। আলেমদের কত ইজ্জত, আলেমদেরকে আমরা সম্মান দিতে পারি না। এক শ্রেণীর আলেমরাও নিজেদের মধ্যে ঝগড়া, ফিতনা, বিভিন্ন অশ্লীল কথাবার্তা, গীবত, শিকায়ত, চগলখড়ির মধ্যে লিপ্ত আছেন। এক শ্রেণীর আলেমের জন্য আলেম সমাজের প্রতি মানুষ কুদৃষ্টিতে তাকায়, কিন্তু আলেমরা হলো প্রকৃত নবীর ওয়ারিস। সেই ইমামদের সম্মান দেবেন, ইজ্জত দেবেন। হে তরুণ যুবকেরা, ইমামদের মাইনে বাড়িয়ে দেবেন, অন্তত 15,000, 10 থেকে 15-20,000 মাইনে করবেন। আমি জানি না আপনারা এখানে কত দেন, আমি জানি না, হয়তো আরো বেশিও দেন, কিন্তু অন্যান্য জায়গায় আমি রাউন্ড ফিগারে বললাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এপিজে আব্দুল কালামের আব্বা ছিল একজন ইমাম সাহেব। ছোট্টবেলায় বাচ্চাকে ফজরের সময় তুলে দিতেন ইমাম সাহেবের সন্তান। আমাকে একজন বলছে, হুজুর আমি কিন্তু আয়ুর্বেদিক ডাক্তার, আবার আমি ইমামতি করি। হুজুর আমার বাড়ি প্রায় কিছু কম বেশি 1 কোটি টাকার কিছু কম বেশি খরচা করে বাড়ি করেছি। আমি তো চমকে গেছি, ইমাম সাহেব 1 কোটি টাকায় বাড়ি করছে, ব্যাপার কি? বলে, হুজুর আমি হলাম আয়ুর্বেদিক ডাক্তার, কিন্তু আমি ইমামতি করি, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াই। বলে, হুজুর আপনি হয়তো ভাবছেন যে আমি এত টাকা দিয়ে বাড়ি করছি, এই ইমামতির পয়সাতে নয়, এই আমার ডাক্তারি পয়সা। লোকে ডাক্তারকে পয়সা দিতে অসুবিধা নাই, ইমামকে দিলেই কষ্ট। তো যাই হোক, তো ভালো কথা, খুব ভালো কথা, মাশাআল্লাহ। বলছে, হুজুর আমি ইমামতি কেন করি জানেন? কেন? বলছে, ইমামতি এই জন্য করি যাতে আমার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা যেন না হয়। আর আমি যদি ইমামের দায়িত্বে থাকি, লোকে কিন্তু আমাকে ফলো করে, ইমাম সাহেব যাচ্ছে, আর ইমাম সাহেবকে ফলো করছে মানে ইমাম সাহেব কোনো অন্যায় কাজ করার সাহস পাবে না। আমার নামাজটা, আমার ইমামতিটা আমাকে অন্যায় থেকেও বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, তাই ইমামরা হলো নামাজের দিক থেকে 1 নাম্বার। আর যে নামাজে সবচেয়ে পাবন্দি, যে সে তোমাদের মধ্যে ভালো মানুষ, তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। হে তরুণ যুবকেরা, এপিজে আব্দুল কালামের আব্বা ইমাম সাহেব ফজরের নামাজের সময় সন্তানকে তুলে দেন, বাবা সন্তান উঠে পড়ো, ফজরের নামাজটা পড়ো। এপিজে আব্দুল কালাম ছোট্ট বয়স, সকালবেলা ফজরের নামাজটা পড়তেন। ফজরের নামাজ পড়ে বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে পেপারটা, খবরের কাগজটা নিয়ে নিতেন, নিয়ে ডোর টু ডোর বা আমার দোকানে দোকানে, ঘরে ঘরে খবরের কাগজটা কয়েক ঘন্টার মধ্যে ডিস্ট্রিবিউট করতেন। ডিস্ট্রিবিউট করা হয়ে গেলে আবার বাড়িতে চলে আসতেন। মা, জননী মা তার খাবার রেডি করে রাখতেন। আহারে, খাবার খেয়ে আবার তিনি পড়ার জন্য রওনা দিতেন। এইভাবে ছোট্টবেলা থেকে কষ্ট করেছেন, তার মেরিট, মেধাটাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দিয়েছেন, ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী তাকে বানিয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের
যতদিন পর্যন্ত ভারতের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত ভারতের পরমাণু বিজ্ঞানী মিসাইল ম্যানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে একজন মুসলমান ঘরের সন্তান এপিজে আব্দুল কালামের নামটা থাকবে। তাহলে আপনার ঘরের সন্তানটাকে আপনি শিক্ষিত করুন, আপনার ঘরের মেয়েটাকে আপনি শিক্ষিত করুন, শিক্ষিতা করুন। হে তরুণ যুবকেরা, তবে পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে আল্লাহর নবী পর্দায় হেফাজতের মধ্যে শিক্ষা লাভের কোনো অসুবিধা নাই, ইসলামের শিক্ষা লাভে কোনো নিষেধ নাই। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহর নবী শিক্ষিত বানানোর জন্য চেষ্টা করলেন। সাহাবায়ে কেরামদের উপর শিক্ষার গুরুত্ব বর্ণনা করতে লাগলেন। দয়ার নবী আমার সুন্নতের তালিমটা দিতে লাগলেন। দয়ার নবী ভাই আমার ইবাদতের কথা বলতে লাগলেন। প্রত্যেকটা নবীরা বলেছিলেন সুন্নতের কথা, ইবাদতের কথা। মনে রাখবেন বাবা, সমস্ত নবীদের জামানায় যে ইবাদতগুলো ছিল আমাদের নবীর জামানাতেও সে ইবাদত ছিল। অন্যান্য নবীর জামানায় ইবাদতগুলোর মধ্যে ভাই আমার নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল। আর আমাদের নবীর জামানাতেও নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের নবীর জামানায় বড় ইবাদত ছিল। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। নবী সাহাবায়ে কেরামদের সালাতের ডাক দিতে লাগলেন। মুসলমান, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 95 জন, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 100 জনের 95 জন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আপনারা দেখেন না, হয়তো পড়ে, অন্যান্য জায়গায় বেশিরভাগই রিপোর্ট আমার কাছে আছে। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে চিন্টু নামাজ পড়বি আয়, পিন্টু নামাজ পড়বি আয়, ঝনু টনু পনু নামাজ পড়বি আয়। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে ডাকবে হাই রে হাই, তাড়াতাড়ি নামাজ পড়বি আয়, ওযুটা কর, মসজিদে যাই। তাই মুয়াজ্জিনের জ্বালায় পাঁচতলাতে পালায়, মুয়াজ্জিনের জ্বালায় মসজিদ তলা থেকে পালায়, মুয়াজ্জিনের জ্বালায় চায়ের দোকানে যাই, সেখানে গিয়ে ক্যারাম আর তাসটা খেলি ভাই, মাঝে মনে লাইন দিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়। আছে না নাই? মুসলমানের ছেলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটায়। হঠাৎ করে দেখলাম আমাকে একজন পাঠিয়েছে একটা ছবি, বুঝতে পারছেন, মদিনা শরীফে মসজিদে নববীতে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে, ডিডি 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 ডিডি, মসজিদে বসে বসে। হাই রে হাই, কোন জায়গায় পৌঁছেছে আজকে মুসলমান? গজব কি আর এমনি আসছে যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব? সেখানে যুবক ছেলে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, সব অ্যাভেলেবল করে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ ছেড়ে দেবেন না। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। সমস্ত ইবাদতগুলোর মধ্যে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন, দান দান মোবারক শহীদ হয়েছে নামাজের জন্য। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না
বিছানায় শুয়ে খোদা দান রহমত ঢেলে। আর জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদ যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদ যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে জান্নাতে যাওয়া যাবে না। ইবাদতগুলো নিয়ে যখন প্রশ্ন করা হবে, বান্দা সবচেয়ে আগে নামাজ পড়েছিলে কিনা বলো। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। হে তরুণ যুবকেরা, আরেকটা সবচেয়ে বড় ইবাদত হলো যাকাত। যাকাত আমরা যাকাতকে ঠিকভাবে ইউটিলাইজ করি না, ব্যবহার করি না। আমরা যাকাত মানে লুঙ্গি দেওয়া, শাড়ি দেওয়া মনে করি। কথা ঠিক না ভুল? কোটিপতি লোক 20-30 হাজার টাকা যাকাত পড়েছে, কোটিপতি লোক 25,000 বা আমার 60,000, 70,000, 1 লাখ টাকা যাকাত পড়েছে। 1 কোটি টাকার মালিক হলে বুঝতে পারছেন তার কত টাকা যাকাত পড়বে। শতকরা 2.5 টাকা হিসাবে কত পড়বে? 2.5 লক্ষ নাকি নাকি কত পড়বে? এই হিসাব করেন, অঙ্কের লোক নাই নাকি এখানে? হে তরুণ যুবকেরা, 1 কোটি টাকার মালিক, লক্ষ টাকার উপরে যাকাত। যাকাত হিসাব করে বলে এত টাকা দেওয়া সম্ভব নয়। 100টা শাড়ি নিয়ে আয়, 100টা লুঙ্গি নিয়ে আয়, 10-20 হাজার টাকার মধ্যে কাজ মিটিয়ে দিল। হে তরুণ যুবকেরা, এটা যাকাতের উদ্দেশ্য নয়। যাকাতের উদ্দেশ্য হলো গরিবী হাটাও দেশ বাঁচাও। এখন সরকার ডাক দিয়েছে গরিবী হাটাও দেশ বাঁচাও ভাই আমার, কিন্তু সরকার গরিবী হাটাও দেশ বাঁচাওয়ের স্লোগান দিয়েছে। আমাদের রাজ্য সরকার দেখবেন সত্যি গরিবী হাটাও দেশ বাঁচাওয়ের জন্য বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আবার দেখা যাবে কোন কোন সরকার সেভাবে কাজ করছে না, শুধু মুখে স্লোগান দিচ্ছে। অথচ 1450 বছর আগে ইসলাম বলেছিল গরিবী হাটাও দেশ বাঁচাও। কিভাবে? তোমার নিকটস্থ গরিব মানুষকে তুমি তোমার যাকাতের বড় অংশ দান করো, যাতে করে তাকে এস্টাবলিশ করে দাও, কাজ কারবারে তাকে লাগিয়ে দাও, সেও আগামী দিন যাকাত দিতে পারবে। জোরে বলুন। হে তরুণ যুবকেরা, এই যাকাতটা অন্যান্য নবীদের জামানাতেও ছিল। হযরতে মুসা কালিমুল্লাহর জামানাতে ছিল যাকাত, নামাজে ছিল, যাকাতও ছিল। মুসা নবীর একজন চাচাতো ভাই ছিল, একই গোত্রের একই বংশের একজন ভাই ছিল, নাম ছিল কারুন। নাম শুনেছেন কারুনের? যে কারুনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন কারুনের কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কারুন ছিল পৃথিবী বিখ্যাত একজন ধনী মানুষ।
কারণ ছিল পৃথিবী বিখ্যাত একজন ধনী ব্যক্তি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, কিন্তু ছিল মারাত্মক কৃপণ লোক। তার এত সম্পত্তি ছিল, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন। কারণ তার সম্পত্তির, তার সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য একদল লোক ভাই আমার সেই সিন্ধুকের চাবিগুলো বহন করে নিয়ে যেত। এতটাই ধনী মানুষ আল্লাহ তাকে বানিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, কারণ ছিল মারাত্মক একজন কৃপণ। মুসা নবীর সম্পর্কে চাচাতো ভাই, হিরে, পান্না, মতি, জহর যা কিছু আছে, সমুদ্রের তলায় যা পাওয়া যায়, প্রবাল টোবাল থেকে শুরু করে এইরকম সম্পদ তার ছিল। আর সোনা রূপা থেকে শুরু করে এমন কোন সম্পদ ছিল না যে তার ছিল না। ভাইরা আমার, তার সম্পদের চাবিটা বহন করার জন্য একদল ক্ষমতাশালী লোক তারা কষ্ট পেত। আমার আল্লাহ সূরা কাসাসের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন। কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদে আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা কাসাসের মধ্যে কারুনের কথা উল্লেখ করে বলেন, ইন্নাল কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন কারণ ছিল মুসা নবীর সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান শক্তিশালী লোক তাদের পক্ষে কষ্টকর ছিল। স্মরণ করো, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, আমার আল্লাহ গর্বকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, মুসা নবী কারুনকে যখনই দেখতেন তখনই বলতেন, কারুন যাকাত দাও, তোমাকে যাকাত দিতে হবে। কারুন কিন্তু ভয়ঙ্কর কৃপণ ছিল, সে যাকাত দিতে চাইতো না। হে নবী মুসা, তুমি আমাকে শুধু পেয়েছো আর কাউকে পাও না, আমার সামান্য সম্পদ, তাতেই তুমি যাকাত দিতে বলো, কেন যাকাত দেব? হে জওয়ান যুবকেরা, এমন সময় কিন্তু মুসা নবী ছাড়নেওয়ালা নয়। যখনই কারুনকে দেখতে পায় তখনই বলে, কারুন যাকাত দাও। কারুন রাগান্বিত হলো। হে তরুণ যুবকেরা, কারুন রাগান্বিত হয়ে বন্ধুদের সঙ্গে পরামর্শ করলো কি করা যায়। বলে, এমন একটা কাজ কর, এমন একটা কাজ করো যাতে করে মুসা নবী যাকাত চাওয়া তো দূরের কথা, তোমার সামনে আসা সাহসটাও না করে। সেই সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় কারুন চিন্তা করলো এমন ভাবে মুসা নবীকে অপমান করতে হবে যাতে করে সে যাকাত চাওয়া তো দূরের কথা, মানুষের সামনে লজ্জায় মুখটাও না দেখাতে পারে। কে বলছে সুবহানাল্লাহ? বলছে করিম চাচা মারা গেছে, বলছে সুবহানাল্লাহ। আসলে রাত অনেক হয়েছে, বুঝতে পারছি, তাই তো ঘুম পাচ্ছে মনে হচ্ছে। আর কষ্ট হচ্ছে, শেষ করে দেবো। সুবহানাল্লাহ সিগন্যাল দিচ্ছে হুজুর, এইরকম সুবহানাল্লাহ চলবে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, ভালো করে শুনে রেখে দিন। এমন সময় দেখতে পাওয়া যায় কারুন চিন্তা করলো এমন শিক্ষা দেব মুসা নবীকে যাতে আর মুখ দেখাতে না পারে, যাকাত চাওয়া তো দূরের কথা।
সেই জামানার সবচেয়ে বড় একজন বেশ্যা ছিল, যাকে পতিতা নারী ভালোবাসায় বলা হয়, শুদ্ধ ভাষায় বলে পতিতা নারী। এখনো আছে না নাই? মানুষ চেনা যায় না। দিনের বেলা সুফি সাধক হয়ে, ভালো মানুষ হয়ে, সহজ সরল মানুষ হয়ে ঘুরে বেড়ায়, রাতের বেলা পতিতালয়ে যায়। এমন লোক মনে হয় নাই আমাদের সমাজে? জি জি ভাইরা আমার, এখনকার যুগেও বিখ্যাত পতিতা নারী, আমি একজনের নাম বলি শোনেন। আমার কাছে তার সম্পর্কে ডিটেলস পাঠিয়েছে। তার নাম হলো মিয়া খলিফা। যারা ইন্টারনেট ঘাটাঘাটি করে তারা জানে। হে তরুণ যুবকেরা, এই মিয়া খলিফা আসলে মুসলমান নয়, কিন্তু নামটা শুনলে মনে হবে মুসলমান। এই জন্য আমার কাছে সেই ভাই ডিটেলস পাঠিয়েছে, বলে হুজুর, এই যে একজন পতিতা নারী, বেশ্যা নারী, ইন্টারন্যাশনাল ফেমাস, সারা পৃথিবীর মানুষ চেনে একে, সবাই চেনে, ইন্টারন্যাশনাল ফেমাস। মিডিয়া, পেপার, পত্রিকায় বিভিন্নভাবে তার সম্পর্কে লেখালেখি পর্যন্ত হয়। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কখনো এই সমস্ত অন্যায়, অবিচার, পাপাচারের মধ্যে লিপ্ত হবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। এখন পর্দা প্রথা উঠে গেছে আমাদের মাঝখানে। দেখবেন শালীদের সঙ্গে জামাই বাবুর বেশি খাতির, বউকে ছেড়ে দিয়ে শালী চললো দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে, আছে না নাই? একেবারে হারাম কাজ, জেনার গন্ধ পাওয়া যায় এখানে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই রকম অন্যায়, অবিচার, পাপাচারের মধ্যে লিপ্ত হবেন না। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদে বলেছেন, লা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও তোমরা যেও না। হে মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, এই মিয়া খলিফা নামটা শুনলে মনে হবে মুসলমান। মিয়া, মিয়া নামটা মুসলমানদের ব্যবহার হয়। আর খলিফা একটা মূল্যবান শব্দ, যার অর্থ হলো প্রতিনিধি। ভাই আমার, নামটা নিয়েছে সে মিয়া খলিফা, কিন্তু আসলে সে মুসলমান নয়। মুসলমানদের বদনাম করার জন্য, ইসলামের বদনাম করার জন্য, আর মুসলিম সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, মুসলিম ঘরের নারীদের, মহিলাদের উদ্বুদ্ধ করার জন্য নামটা নিয়েছে। এর আসল বাড়ি হলো লেবানন। এ একজন লেবানিস্ট, একজন অমুসলিম। ইন্টারনেট সার্চ করবেন, তার জীবনী পাবেন, কিন্তু এদের ধারে কাছে, এদের কোন রকম সম্পর্কে আর কোনো তথ্য জানবেন না। বাপ, হে তরুণ যুবকেরা, সেই জামানায়, মুসা নবীর জামানায় একজন বিখ্যাত ইন্টারন্যাশনাল পতিতা নারী ছিল। তার নাম হলো এই মিয়া খলিফার মতো সাবজা। তার নাম হলো সাবজা। কারণ চিন্তা করলো সাবজার কাছে যেতে হবে। সাবজার কাছে চলে গেল রাতের বেলা, গিয়ে সেখানে রাতটা কাটালো সাবজার সঙ্গে। 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিল, দিয়ে বলল আরো দেব। হে সাবজা, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? পয়সা দিলেই যে কোনো কাজ করার জন্য আমি রেডি। হে তরুণ যুবকেরা, কারণ বলল, শোনো সাবজা, অমুক দিনে অমুক জায়গাতে সকালবেলা চলে যাবে। ওটা হলো রাজদরবার। আমাদের বাদশা হলো ফেরাউন, সে নিজেকে খোদা বলে, আমরা তাকে খোদা বলে মানি। আমাদের খোদার জন্মদিন হলো ওই দিন। খোদার জন্মদিনে চলে যাবে, সকাল সকাল চলে যাবে। খোদার জন্মদিন বলে কথা, আমাদের ফেরাউনের জন্মদিন বলে কথা। অনেক খানা পিনার ব্যবস্থা থাকবে, শত শত মানুষ সেখানে, হাজার হাজার মানুষ আসবে। তুমিও চলে যাবে, মেয়েদের মজলিসে গিয়ে বসে যাবে। আর যেখানে মানুষ বেশি সেখানে মুসা এসে হাজির হয়ে যায়। মানুষ যেখানে, মুসা সেখানে। মুসা নবী এসে তাদের মাঝখানে এসে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর পক্ষে ওয়াজ করেন। আল্লাহর নবীরা কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামেরা কত কষ্ট করেছেন, আল্লাহর মাহবুব বান্দা ওলিরা কত কষ্ট করেছেন।
খাজা গরিব নামাজ কত কষ্ট করেছেন, নিজামুদ্দিন আউলিয়া কত কষ্ট করেছেন, খাজা বাকিবুল্লাহ কত কষ্ট করেছেন, পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করেছেন, বসিরার আল্লামা হুজুর কত কষ্ট করেছেন, পাঁচ হুজুর কেবলা কত কষ্ট করেছেন, আমার পিন্নাগড়ি হুজুর কত কষ্ট করেছেন। আমরা তো এখন কষ্ট করি না, আমাদের সম্মান দিয়ে নিয়ে আসা হয়, সম্মান দিয়ে বিদায় নেওয়া হয়। কিন্তু আমরা কি করি? আমরা সঠিক ব্যবহার না করে আমরা ওয়াজের মধ্যে বিতর্কিত কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করি, অশান্তি করি, ঐক্যের কথা না বলে দ্বন্দ্বের কথা বলি। হে তরুণ যুবকেরা, নবীরা কত কষ্ট করেছেন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ ভিড় যেখানে বেশি সেখানে এসে আল্লাহর কথা বলেন, নিশ্চয় সে আল্লাহর কথা বলতে আসবে। যখন আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, তাওরাতের কথা বলবে, সুন্নতের কথা বলবে, সেই সময় তুমি মেয়েদের মজলিস থেকে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, ভাই সকল, ভাই সকল, আমি হলাম সেই বিখ্যাত সাবজা, যাকে তোমরা অনেকে নামে চেনো, অনেকে কামে চেনো, কারণ তোমার কাস্টমারও তো সেখানে থাকবে। তুমি বলবে, অনেকে আমাকে নামে চেনে, অনেকে কামে চেনে, আমি সেই বিখ্যাত সাবজা। এই যে মুসা অনেক নীতি কথা বলছে, ভালো ভালো ওয়াজ করছে, আল্লাহর কথা বলছে, আসলে এই মুসা আমার এক নাম্বার কাস্টমার। এই একটা কথা যদি তুমি বলতে পারো, মুসাকে যদি অপমানিত করতে পারো হাজার হাজার লোকের সামনে, মুসার কথা যদি বলতে পারো মুসা আমার কাস্টমার, তাহলে মনে রাখবে যা স্বর্ণ মুদ্রা দিয়েছি তার থেকে আরো তোমাকে বাড়িয়ে দেব। তবে হ্যাঁ, যখন আমি স্টেজে আমিও বসে থাকব, ফেরাউনের পাশে আমি থাকব, আমি তার উজির, আমি তার উজির, ফেরাউনের পাশে দিয়ে আমি বসে থাকব। আমি যখন একটা আঙুল তুলব তখন তুমি উঠে দাঁড়িয়ে যাবে আর ও কথা বলে দেবে, ব্যাস বাজিমাত, এটাই তোমার কাজ। বলে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে ভাই আমার ফেরাউনের জন্মদিনে এসে হাজির, শত শত লোক, ভালো খাওয়া দাওয়া, ভালো খাওয়া খানা পিনা, রাজ দরবার সবাই এসে হাজির, সাবজাও এসে হাজির, মেয়েদের মজলিসে এসে বসে আছে সামনের কাতারে, সামনের কাতারে এসে বসে আছে। এমন সময় ভিড় জমে গেছে, মুসা কালিমুল্লাহ এসে হাজির। হুজুর এসে নবুয়াতের ওয়াজ করছেন, রিসালাতের ওয়াজ করছেন, ওয়াহাদানিয়াতের ওয়াজ করছেন। ওয়াজ শুনে মানুষ মশগুল হয়ে যাচ্ছে, সবাই হা করে তাকিয়ে আছে, আহ কত সুন্দর কথা বলছে। যেমন ইলহান তেমন দেখতেও তো প্রত্যেক নবীরা যে যুগের যে নবী সেই নবীরা তারা সুন্দর হন, যেমন ইলহান হয় তেমন সুন্দর হয়, তেমন তাদের বুদ্ধিদীপ্ত কথাবার্তা, জ্ঞান গর্বপূর্ণ বক্তব্য, মানুষ মোটিভেট হচ্ছে। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ওয়াজ যখন দারুণ করছেন, মানুষ সব উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে। কারণ চিন্তা করলে স্টেজ থেকে সর্বনাশ, এখনই পরিস্থিতি সামাল দিতে হবে, সাবজাকে এখনই উঠে দাঁড়িয়ে সব বলতে হবে। আগুলটা তুলেছে, এক নাম্বার আগুল তুলেছে, তার মানে উঠে বড়। কিন্তু দেখা গেল সাবজাও এত মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনছে, এক নাম্বার আগুল কোনটা দিয়ে যে উঠেছে সাবজা কিছু ভ্রুক্ষেপ করে না। কারণ চিন্তা করলো সর্বনাশ, এক নাম্বার আগুলে কাজ হয়নি, দুই নাম্বার আগুল, দুই নাম্বার আগুল তুলেছে, তার মানে তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি বল। কিন্তু দুই নাম্বার আগুলেও কোনো কাজ হচ্ছে না। সাবজা মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনছে। হে তরুণ যুবকেরা, কারণ দেখলো বেগতিক, তিন নাম্বার আগুন তুলেছে, সাবজা ভ্রুক্ষেপ করেনি, ওয়াজ শুনে যাচ্ছে। কারণ দেখলো সব প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, আমার টাকা পয়সা মেহনত সব পানিতে যাবে। ভাই আমার নেমে পড়ে মহিলাদের প্যান্ডেলে চলে গেছে। বিরাট বড় ধনী মানুষ, জমিদার, বিরাট বড় ধন দৌলতের মালিক, যেখানে যায় লোকে সম্মান করে, যাচ্ছে যেদিকে ভিড়ের মাঝখানে লোকে সাইড দিয়ে দিচ্ছে যান। কিন্তু গিয়ে হেঁটে হেঁটে গেল তো গেল, একেবারে সাবজার পাশে গিয়ে বসে গেল নিলজ্জের মতো। লোকে অবাক হয়ে গেল, লোকে দেখে মুচকে মুচকে হাসে, গেল যাই কোথা কারণ
উজির সাহেব বসে কোথায়? মেয়েদের প্যান্ডেলে, মেয়েদের ভিতরে। এমন সময় বসেছে তো বসেছে, ভাই আবার এবার গুত্তা মারছে, ওঠ ওঠ, বল তাড়াতাড়ি বল। কতক্ষণ আর গুত্তা সহ্য করবে? সাবজা সিজ ফিমেল, গুত্তার কতক্ষণ সহ্য করবে? শেষে উঠলো, উঠে দাঁড়িয়ে বলছে, ভাই সকল, এই যে মুসা নবীকে দেখছো, এই যে মুসা নবী ভালো ভালো কথা বলছে, এই যে মুসা নবী নীতি নীতি কথা বলছে, সুন্দর সুন্দর কথা বলছে, আমি মুসা নবীর ভক্ত হয়ে গেছি। আর এই যে আমার পেছনে কারুনকে দেখছো, এই কারুন হলো আমার 1 নাম্বার কাস্টমার। বলতে এসেছিল মুসা নবী আমার কাস্টমার, বলল কারুন আমার কাস্টমার। কারুনের মাথায় হাত। কি বললি রে হতভাগী? বললিটা কি? তোর সঙ্গে কি এই কথা? আমি জীবনে কোনোদিন মুসা নবীকে চোখে দেখিনি, মুসা নবীর ওয়াজও শুনিনি। আজ আমি চোখে দেখলাম, ওয়াজ শুনলাম, আমি সাবজা ফিদা হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আমি ওয়াজ শুনে মাশগুল হলাম। এতদিন পর্যন্ত আমি পাপের দুনিয়ায় আছি, আজ থেকে আমার মনে হয়েছে এই পাপ, আমি অন্যায় কাজ কেন করছি। মুসা নবীর কথা শুনে আমার হৃদয়টা বিগলিত হয়েছে। আসলে কি সুন্দর কথা বলছেন, আল্লাহর কথা বলছেন, নবীর কথা বলছেন, আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলছেন। আমি মুগ্ধ হলাম। জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি না, মুসা নবীর কথা শুনি না, আজকে আমি শুনলাম, মুগ্ধ হলাম। আজকে আমি মুসা নবীর কথা শুনে মুগ্ধ হয়ে এ কথা বলতে চাই। এই যে কারুন, এ আমাকে ডেকে নিয়ে এসেছেন, এ হলো আমার 1 নাম্বার কাস্টমার। গতকালকেও আমার সঙ্গে রাত্রে থেকেছে, আমাকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছে। এই নে তোর মুখে ছুঁড়ে মারলাম বলে মুখে ছুঁড়ে মেরে দিয়েছে। শুনে রেখে দেখ কারণ এ পয়সায় আমার কোনো কাজে লাগবে না। আজ আমি সঠিক দিশা পেয়েছি, আজ আমি হিদায়াতের আলো পেয়েছি। মুসা নবী যা বলেছেন সত্য বলেছেন বলে বিশ্বাস করেছি। ও নবী মুসা, আজ আমি তোমার কাছেই কালেমা পড়ে তোমার শিষ্য হতে চাই, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে চাই। পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে মুসা নবীর কাছে সাবজা ইমানদার হয়ে যায়। মুসা নবী রাগান্বিত, আর কারুনের মাথা খারাপ। সব প্ল্যান প্রোগ্রাম গেল। মুসা নবী রাগী মানুষ, বুঝতে পারছেন। অন্যায়ের বিরুদ্ধে একজন অপরাধীকে কথা বলছেন, শোনে না তো 1 চড় মেরেছেন, সে মারা গেছিল। একজন কিপ্তিকে, বুঝতে পারছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুসা নবী বললেন, যারা মজলিসে আছো তারা সব বেরিয়ে যাও, এই মজলিসে আর কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে গেল। মুসা নবী হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হয়। এমনি তো আল্লাহ মুজিজা দিয়েছেন, ফেরাউন পর্যন্ত ভয় পায়। ফেরাউনের যত জাদু মন্ত্র ছিল সব জাদু মন্ত্রকে খেয়ে ফিনিশ করে দিয়েছেন। যত জাদুকররা ছিল সবাই মুসা নবীর কাছে কালেমা পড়েছে, শিষ্য হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, যারা মজলিসে আছো সব বেরিয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে চলে গেছে। সাবজাও বেরিয়ে গেছে। একমাত্র কারণ সে বসে রয়ে গেছে, সে আর উঠতে পারে না। তার সারা শরীরটা অবশ হয়ে গেছে, মনে হচ্ছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, আর উঠতে পারে না। যদিও কোন রকমে উঠলো, ধরে ধরে উঠলো। মুসা কালিমুল্লাহ বলে, হে কারণ, অনেক আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিস, অনেক অন্যায় করেছিস, অনেক বড় অপরাধী তুই। দেখ এখনো সময় আছে, তওবা কর, আর যাকাতটা দিবি কিনা বল। আবার সে যাকাতের কথা। বুঝতে পেরেছি, তোমার জাদু মন্ত্র বিরাট ক্ষমতা, হাতের লাঠি ছেড়ে দাও সাফ হয়ে যায়, আর এখন সবকিছু জয় করে ফেললে জাদু মন্ত্র দিয়ে। তুমি ভাবছো তোমার এই মন্ত্র ফন্ত্র দিয়ে, জাদু ফাদু দিয়ে আমাকে যাকাত দেয়া করাবে। আমি কারণ, আমি এক কথার লোক, মরে যাব তবু যাকাত দেবো না।
দিবি না? বলে না। তাহলে আর বাঁচবি না, অনেক সহ্য করেছি আর করব না। হযরতে মূসা নবী কারুনের জন্য বললেন, হে জমিন ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের পাটা শুকনো মাটিতে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এমন সময় হযরতে মূসা নবী, নবীদের মনে তো আল্লাহ দয়াও দিয়েছেন অনেক। মূসা নবী বললেন, এখনো যদি হেদায়েত সস ছেড়ে দেব, দেখ জমিন তোকে ছেড়ে দেবে, যাকাত দিবি কিনা বল। বললাম তো এক কথার লোক, যাকাত দেব না, মরে যাব তাও ভালো, তাই নাকি? বলে হাম। আবার মূসা নবী বললেন, ইয়ার খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত। এবারও মূসা নবীর মনে আবার দয়া হলো, দেখ কারুন এখনো যাকাত দিবি কিনা বল, আমার আল্লাহ বাঁচিয়ে দেবে তোকে, শুকনো মাটি আবার তোকে তুলে দেবে। কারণ বলল, মরে যাব তবুও যাকাত দেব না। ভাই আমার এত বদমাইশ, এত জালেম। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, আর উপায় নাই, এই রকম জালেম, এই রকম শয়তান পৃথিবীর জমিনে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, ইয়া আরদ খুজ। বলার সঙ্গে সঙ্গে জমিনে কারণ দেবে গেল। শুধু কারণ নয়, কারুনের যত সম্পত্তি ছিল, প্রাসাদ ছিল, সম্পদ ছিল, ধন দৌলত ছিল, সবটাই শুকনো জমিনের ভিতর দেবে গেল, মাটির তলায় তলিয়ে গেল। এ কথা আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে সূরা কাসাসে উল্লেখ করে দিয়েছেন। সূরার নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার হলো 81। এই 81 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, অতঃপর আমি ভূগর্ভে প্রতীত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজে কেউ সাহায্য করতে পারল না। হে তরুণ যুবকেরা, আজও আপনি মিশরে চলে যাবেন। মিশরের কায়রো থেকে 80 কিলোমিটার দূর একটা হ্রদ আছে, যেখানে মানুষ ট্যুর করতে যায়, দেখতে যায়। সেই হ্রদটার নাম হলো কারুন হ্রদ। সেই কারুন হ্রদে যে আপনি যাবেন, সেখানে আজও অস্তিত্ব নিদর্শনখানা খুঁজে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বলার উদ্দেশ্য, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। বান্দা যখন ইবাদত থেকে ভুলে যায়, আমার আল্লাহ তাদের উপর গজব নাযিল করে দেয়। তবে একসঙ্গে আল্লাহ আমার নবীর উম্মতদের একসঙ্গে ধরবে না, চাটে অল্প অল্প করে ধরবে। এক জায়গায় দেখবেন বন্যা হচ্ছে, অন্য জায়গায় হয়নি। এক জায়গায় ভূমিকম্প হচ্ছে, অন্য জায়গায় হয়নি। এক জায়গায় সুনামি হচ্ছে, অন্য জায়গায় হয়নি। এক জায়গায় আসমান থেকে গজব হচ্ছে, অন্য জায়গায় হয়নি। কারণ এটা আমার নবীর দোয়া, বুঝতে পারছেন? না হলে সব একসঙ্গে ধ্বংস আল্লাহ করে দিতে পারতেন। তাই আখেরি জামানায় কায়ামতের আলামতগুলো আস্তে আস্তে ফুটে উঠছে। যে কোনো সময় মালহামা আসতে পারে, যে কোনো সময় পৃথিবীর একটা বড় অংশের মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। এই অল্প দিনের মধ্যে প্রায় 70-80 হাজার মানুষ মারা গেছে অল্প দিনের মধ্যে। শুধু মধ্যপ্রাচ্যে 50,000 মানুষ শহীদ হয়েছে। তারপরে ইউক্রেন, রাশিয়া আছে, তারপরে আজারবাইজান, আর্মেনিয়া আছে, তারপরে আপনার ভাই আমার এই মায়ানমার, বাংলাদেশ, এগুলো সব আছে, বুঝতে পারছেন? সব মিলিয়ে যদি দেখেন ভাই আমার, বহু মানুষ মারা গেছে। ফিরে আসুন আল্লাহর পথে, ভালো মানুষ হতে হবে, সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হতে হবে, রাসূলের সুন্নতের তাবেদারি করতে হবে। আমি অনেক সুন্নতের কথা বলেছি, এগুলো তো বড় ইবাদতের কথা বললাম। অনেক সুন্নতের কথা বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাবার খাওয়া সুন্নত। নবী যা বলেছেন সব সুন্নত। ভাইরা আমার, বসে পেচ্ছাপ করা, ইস্তেঞ্জা করে পবিত্র হওয়া, হ্যাঁ, ঘুমানোর সময় ঘরের লাইটটা বন্ধ করে অন্ধকারে ঘুমানো,
আমার আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, সূরা নাবা আয়াত নাম্বার 10। আমার আল্লাহ বলছেন রাত্রিকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। রাত্রি অন্ধকার, অন্ধকার তোমাদের জন্য পোশাক, মানে তোমরা অন্ধকারকে গায়ের সঙ্গে লাগিয়ে নাও। অন্য হাদিসের মধ্যে দেখা যায় নবী বলছেন লাইট বন্ধ করে দাও যখন ঘুমাও। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আমি একটা এভারেজ বললাম। ভাইরা আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যখন আপনি ঘুমিয়ে যান অন্ধকার করে, আলো জ্বললে হবে না। চোখ কিন্তু বুঝতে পারে, ব্রেন কিন্তু বুঝতে পারে যে লাইট জ্বলছে। লাইট যখন বন্ধ হবে চোখ সিগন্যাল দেবে ব্রেনকে, অন্তত ঘুমের 2 ঘন্টা পরে ভাই আমার মাথার দিক থেকে, পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, মেলাটোনিন। 5 ধরনের হরমোন নিঃসৃত হয় ব্রেন থেকে, তার মধ্যে একটা হলো মেলাটোনিন। এই হরমোনটা নিঃসৃত হয়ে রক্তের মধ্যে মিশে যায়। এর ফলে ক্যান্সার আমাদের শরীরে হয় না। আর কোষ যখন বিক্ষিপ্তভাবে বেড়ে যায় তখন ক্যান্সার হয়। শৃঙ্খলাবদ্ধভাবে বাড়লে নয়, বিশৃঙ্খলভাবে যদি কোষ বৃদ্ধি পায়, কোষ আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে, কোষ, এই কোষগুলো বৃদ্ধি পেলে ক্যান্সার হয়। আর এই ক্যান্সারকে যাতে নষ্ট করে, ক্যান্সার যাতে না হয়, এই মেলাটোনিন হরমোনটা রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সার হওয়া থেকে বাধাপ্রাপ্ত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর জন্য অন্ধকার চাই। 1450 বছর আগে আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলে দিয়েছে যখন ঘুমাবে রাতের বেলা অন্ধকার করে দিয়ে ঘুমাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দিতে যাব না। একটার পর একটা ইন্টারনেট সার্চ করলে পাবেন 20-25 হাজার বক্তব্য আছে। আখেরি জামানা, ফিতনা চারিদিকে লেগে আছে, সাবধানে চলবেন, আইনের প্রতি বিশ্বাস রাখবেন। আমাদের এই পশ্চিমবঙ্গে এখনো আইনের শাসন আছে, এখনো আমাদের এখানকার পুলিশ অনেক তাড়াতাড়ি কাজ করে। এই কদিন আগে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে আপনারা জানেন। ভাইরা আমার, পুরো তথ্যটা আমি জানতে পারলাম ইন্টারনেটের মাধ্যমে। যারা পুরোপুরি গিয়ে খোঁজ খবর নিয়েছেন, সব মানুষ খারাপ নয়। ভাইরা আমার, এই ঘটনাটা চক্রান্ত করে ঘটানো হয়েছে। যে পুজো মণ্ডপের লাইটিং গেট করা হয়েছিল তারা কিন্তু কোনো খারাপ কাজ করেননি, এ কথা তারা লেখেননি। মানে পুরো তথ্য বেরিয়ে এসছে ওখান থেকে। যিনি লাইটিং করেছিলেন তিনি একজন মুসলমান। দেখেছেন হিন্দু মুসলমানের কত ভালো সম্পর্ক। এটাই তো রামকৃষ্ণের দেশ, এটাই তো বিবেকানন্দের দেশ, এটাই তো রবীন্দ্র নজরুলের দেশ, এটাই তো পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের দেশ। এখানে হিন্দু আর মুসলিম মোরা 2 সহোদর ভাই, এক বৃন্তে 2টি কুসুম, এক ভারতে ঠাই। লাইটিংটা করেছিলেন একজন হিন্দু মুসলিম ভাই। তিনি ওখানে প্রচুর পুজো মণ্ডপে কাজ করেন। যথারীতি ওনাদের পুজো মণ্ডপের নাম দিয়ে গেটে লেখা হয়েছিল, কিন্তু ওই লাইটিং গুলোর একটা পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডটা কোনো রকমে হ্যাক করে নিয়ে মোবাইল থেকে চেঞ্জ করে দিয়ে আল্লাহর নামে গালাগালি করে দিয়ে কেউ একজন ভিডিও করে ছড়িয়ে দেয়। এটা চক্রান্ত। আগামী 2026-এ বিধানসভা ভোটের আগে এই রকম বারবার চক্রান্ত আসবে। তাই আমি মুসলিম সমাজকে বলবো, হিন্দু ভাইদের বলবো, আপনারা দেশকে ভালোবাসেন। আপনার ঘরেও সন্তান আছে, আমার ঘরেও সন্তান আছে। আমার ঘরে আগুন জ্বললে তার ধোঁয়াটা আপনার ঘরে যাবে। কারণ এই পশ্চিমবঙ্গ, এই বাংলা এত সম্প্রীতির রাজ্য, এখানে এত পাশাপাশি হিন্দু মুসলমানের বাস। এখানে কোন রকম ভাই আমার দুর্বৃত্তরা যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, সেখানে ক্ষতিগ্রস্ত কম বেশি উভয় হবে। কেউ যে একবারেও ক্ষতিগ্রস্ত হবে না তা নয়, উভয় ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি এটুকু বলবো যে কোন রকম প্ররোচনায় পা দেবেন না। বিধানসভার আগে এক শ্রেণীর চক্রান্তকারী যারা সাম্প্রদায়িক বিভাজন করলে যাদের লাভ হবে, তারা বারবার চেষ্টা করবে, বেলডাঙ্গার মতো ঘটনা ঘটানোর চেষ্টা করবে। দেখেছেন তো একজন ফিল্ম স্টার নায়ক ভাই আমার, যে আগে নায়ক ছিল, আমি জানি না
যেটা মিডিয়ায় দেখতে পাচ্ছি, মুসলমানরাও তো তাকে নায়ক বানিয়েছিল, ফিল্ম স্টার বানিয়েছিল, সুপারস্টার বানিয়েছিল, বুঝতে পারছি কত মুসলমানরা তাকে বানিয়েছিল ভাইরা আমার। আর অথচ সে এসে বলছে কুছ ভি হোগা, কুছ ভি হোগা, কিয়া হোগা, কিয়া হোগা। মুর্শিদাবাদের একজন বিধায়ক, তিনি 70-30 করেছেন, তার বক্তব্যটা আমি ইন্টারনেটে শুনেছি। তিনি বলেন, আমি রাজনীতির ক্ষেত্রে বলেছি যে রাজনীতির অঙ্কে আমার দল 70, তোমার দল 30, বেশি এ করলে কি একটা নদী বলেছে যেন সেই নদীতে ফেলে দেবো, এটা রাজনীতির অঙ্কে তিনি বলেছেন। আর এখানে নায়ক সাহেব, ফাটাকেষ্ট সাহেব কি বলেন, কি যেন একটা ডায়লগ বলে, গোখরো সাপ না কি বলে, কি একটা আর একটা কি বলে যেন, কি ছবল দিলি নাকি ছবি হয়ে যাবে না কি বলে, বুঝতে পারছি। তো এই ফাটাকেষ্ট সাহেব সেখানে রাজনীতির অঙ্কটাকে ধর্মের অঙ্কতে নিয়ে চলে গেল, হিন্দু মুসলমানের অঙ্কে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে, এবার বলছে কি বলছে, বলছে তুম হামারা এক ফল তোড়োগে তো হাম তোমারা 4 ফল তোড়েঙ্গে। এ দ্বারা কি বার্তা দিচ্ছ? বয়স তো অনেক হলো, এখনো সেই সুকুনের বাচ্চা বলছে, মা অনেক দিন এই গরুর গোস্ত খাচ্ছি, গরুর মাংস, ছাগলের মাংস, ভেড়ার মাংস, ভাগারে যা পড়ে তার মাংস খাচ্ছি, গোস্ত খাচ্ছি, মানুষের গোস্ত, মানুষের মাংস খেতে চাই, বুঝতে পারছেন? সুকুলের বাচ্চা বলছে। তার মা বলছে, হই পাগল, মানুষের মাংস আবার পাওয়া যায় নাকি? মানুষ হয় মারা গেলে তাকে শ্মশানে দেয়, আর না হলে কবরে দেয়, ও মানুষের গোস্ত পাবি না, ওসব আশা করিস না, যেটা পাবি না সেটা হবে না। বাপ সুকুনটা বলছে, চিন্তা করো না। বলছে কি করবে? বলে এমন ব্যবস্থা করব, আমার ছেলের স্বপ্ন পূরণ করব, ছেলের জন্য, দেখেছেন সব ছেলের জন্য, আমার ছেলে বাঁচবে, আমি বাঁচবো, ছেলের জন্য। ভাইরা আমার দেখবেন এই যে ফাটাকেষ্ট সাহেবের ছেলেও নাকি কি সব ঝামেলায় জড়িয়েছিল, মানে এখনো আছেন নাকি জানি না। তো এইসব ব্যাপার, অনেক কিছু ব্যাপার আছে ভাই এসব ভিতরে। সাধারণ মানুষ আমার আপনার ঘরের মাথায় ঢুকবে না। আমার আপনার নিজের ঘরের ছেলেরা মারপিট করবে, ওদের ছেলেরা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, ওরা বড় বড় হায়ার জায়গায় পৌঁছাবে। ভাইরা আমার, তো বাপ সুকুনটা বলছে চিন্তা করো না, আমি বুদ্ধি এঁটেছি। কি বুদ্ধি? বলছে একটুখানি শূকরের গোস্ত নিয়ে গিয়ে এই মসজিদে ফেলে দেবো, আর একটুখানি গরুর গোস্ত নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দেবো। তাই করে দিল, দেওয়ার পরই সকালবেলা ব্যাস শুরু হয়ে গেল। বাপ সুকুন গাছে বসে বসে হাসছে, দেখেছিস শুরু হয়েছে, আমার ছেলে এবার মানুষের গোস্ত খাবে। তো এই চাইছে কিছু মানুষ। আমাদের মাথায় রাখতে হবে, হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে আমাদের কত ভালো সম্পর্ক। হিন্দু আর মুসলিম উভয় আমরা একসঙ্গে ছোট থেকে মানুষ হয়েছি, কিন্তু কিছু মানুষ নিজেদের চেয়ারের জন্য এগুলো করছে, সেগুলো থেকে আমাদের সাবধান হতে হবে। সবাই খারাপ নয়, সব হিন্দু খারাপ নয়, সব মুসলমান খারাপ নয়। ভালো মানুষগুলোর সঙ্গে মিশতে হবে, ভালো মানুষদেরকে নিয়ে চলতে হবে, আরো বেশি বেশি আমাদের ভালো ব্যবহার দেখাতে হবে। বলুন ইনশাআল্লাহ, পারবো তো নাকি? বলেন ইনশাআল্লাহ। এই আদর্শ নবিয়ানা আখলাক মানুষের কাছে ছড়িয়ে দেবো, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, যাকাতটা সহিভাবে দেওয়ার চেষ্টা করুন, আর তার সঙ্গে সঙ্গে নবীর সুন্নতগুলোকে মেনে চলুন। সন্ধ্যা থেকে যে ওয়াজ হয়েছিল তার জিস্ট, তার মূলটা আমি আলোচনা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই টাউন মসজিদ অত্যন্ত ভাই আমার গুরুত্বপূর্ণ একটা বড় মসজিদ, আল্লাহর ঘর। আহা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সেই মসজিদের টাইলস লাগবে ওপরে, বুঝতে পারছেন? যে ফি সাবিলিল্লাহ মসজিদে দান করলো, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? ভাইরা আমার, এই সামান্য করে আমি পয়সা চাইবো, সামান্য করে বলবো টাইলসের জন্য, আপনার টাইলসটা লাগানো থাকবে,
আপনার টাইলসটা লাগানো থাকবে, নামাজিরা সারা জীবন নামাজ পড়বে, আপনি কবরে চলে যাবেন। আর আমি আজকে ওয়াজ করে যাচ্ছি, আমিও চলে যাব, কিন্তু মসজিদ ইনশাআল্লাহ থাকবে। মসজিদে নামাজিরা গিয়ে নামাজ পড়বে, আপনার আমার আফটার জেনারেশন ওই টাইলসে নামাজ পড়বে, আমি আপনি কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আমি অল্প অল্প থেকে শুরু করব, অন্তত যাতে সবাই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দেবে, আমি আল্লাহ 10 দেব। আবার মসজিদে দেওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। সাদকায়ে জারিয়া 7টা আছে, 7টা। তার মধ্যে আল্লাহর নবী বলছেন, আও বানা মাসজিদান, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, মসজিদে সহযোগিতা করবে। তো বাপজি আমার, মাত্র এই টাইলস লাগানোর জন্য 1000 টাকায় কতগুলো পিস হবে আমি জানি না। 1000 টাকা করে 8 জন বলতে পারেন, 1000 টাকা করে 8 জন, জান্নাত হলো 8টা, আর সাদকায়ে জারিয়ার সব টাইলসের জন্য 8 জন, 1000 করে বলতে পারেন। 1000 করে 8 জন আর 500 করে 8 জন। একটু হাত তুলে দেখাতে পারেন? আপনারা অনেক দিয়েছেন, কিন্তু আমি আপনাদের ভাই, গভীর রাত্রিতে দুনিয়ার সমস্ত অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। একটু হবে আমার মসজিদ কমিটির সেক্রেটারি সাহেবিনারা যারা দায়িত্ব আছেন, তারা বললেন একটুখানি বলার জন্য। একটু হাতটা তুলতে পারেন? ফিসাবিলিল্লাহ তুললে কত বলেন? কত? 500 না 1000? 500 না 1000? 500। মাশাআল্লাহ। কি নাম বলেন? জোরে বলেন না, আপনি ইয়ং মানুষ, জোরে বলেন। হাফিজুল সাহেব। হাফিজুল বাড়ি কোথায়? হাফিজুল সাহেব মথুরাপুর। মথুরাপুরে বাড়ি হাফিজুল সাহেব। 500 টাকা টাইলসের জন্য। জোরে বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন, হালাল তেজারাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন। খাস করে দোয়া চাই, মাবুদ কি নিয়ত করে দান করেছে তুমি জানো, আমি জানি না মাবুদ। গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, তোমার অফিস খোলা। তোমার কোরআন কখনো মিথ্যা নয়। তুমি কোরআন মাজিদে বলেছো, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিবি, আমি আল্লাহ 10 দেব, এটা আমার কোরআনের ওয়াদা। হাদিসে কুদসির মধ্যে বলেছো, বান্দা একের বদলে 10, 100, 700 বেহিসাব মালে মালামাল করে দাও তুমি। একের বদলে মালে মালামাল, একের বদলে বেহিসাব। কি নিয়ত করে দান করেছে তুমি জানো? এবার আল্লাহ কারো বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা নানি কবরে, আত্মীয় স্বজন কবরে। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দা তুমি নিয়ত করে দান করো। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সে মসজিদে দান করলে সাদকায়ে জারিয়ার সব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে, কবরে পড়ে পড়ে। আল্লাহর নবী বলেন, কবরে পড়ে পড়ে কাল কিয়ামত পর্যন্ত মসজিদে দান করার কারণে সওয়াব পেতে থাকবে। সাদকায়ে জারিয়ার সওয়াব বলা হয় এটা। জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন মসজিদে দান করার বিনিময়ে। তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, ক্যান্সার দিতে পারো, টিউমার প্যারালাইজ বানাতে